নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমরা সবাই কম বেশি অনুভব করি। সেটা হলো বিরক্তি বা বোরডম। আপনি কি কখনো এমন হয়েছে যে পড়াশোনার বই সামনে কিন্তু পড়তে ইচ্ছা করছে না, কিংবা মোবাইলে একটার পর একটা ভিডিও স্ক্রল করছেন কিন্তু কোনো আনন্দ পাচ্ছেন না? হ্যাঁ, এটাই হলো বিরক্তি। কিন্তু সুখবর হলো, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিরক্তি থেকে মুক্তি পাওয়ার 7টি কার্যকর উপায়, যেগুলো শুধু আপনাকে এনার্জেটিক করবে না, বরং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। তাহলে চলুন শুরু করা যাক। উপায় 1, শারীরিক অ্যাক্টিভিটি। শরীর নড়াচড়া করলে মস্তিষ্কে এন্ডরফিন হরমোন নিঃসৃত হয়, মুড ভালো হয়। হালকা এক্সারসাইজ, যোগ ব্যায়াম, ডান্স বা রুম পরিষ্কার করাও হতে পারে। দর্শকদের প্রশ্ন, আপনারা কি কোনোদিন একদম বিরক্ত অবস্থায় হেঁটে গেছেন? কি পরিবর্তন লক্ষ্য করেছেন? উদাহরণ, অনেকে 5 মিনিট জাম্পিং জ্যাক্স করে বিরক্তি দূর করেন। আপনি চাইলে চেষ্টা করতে পারেন। উপায় 2, নতুন কিছু শেখা। বিরক্তি মানে আসলে মস্তিষ্ক নতুন উত্তেজনা খুঁজছে। নতুন স্কিল শেখা, যেমন রান্না, আঁকা, বাদ্যযন্ত্র বাজানো, কোডিং, নতুন ভাষা শেখা। গল্প, একজন বন্ধুর কথা বলি, সে বিরক্তির সময় অনলাইন কোর্স শুরু করেছিল আর পরে সেটা থেকে ক্যারিয়ার তৈরি করে ফেলেছে। দর্শকদের অংশগ্রহণ, আপনারা কি শিখতে চান বিরক্তির সময়? উপায় 3, বই পড়া এবং গল্পে ডুবে যাওয়া। বই ইকুয়াল টু অন্য দুনিয়ায় ভ্রমণ। বিরক্তি কমানোর পাশাপাশি জ্ঞানও বাড়ায়। সাজেশন, গল্পের বই, মোটিভেশনাল বই, জীবনী। ছোট্ট ইন্টারঅ্যাকশন, আপনারা শেষ কবে বই পড়েছেন? কোন বইটি পড়ে ভালো লেগেছিল? উপায় 4, জার্নাল লেখা বা সৃজনশীল লেখা। মনের ভাব কাগজে লিখলে বিরক্তি কমে যায়। আপনি চাইলে কবিতা, গল্প বা শুধু নিজের দিনলিপি লিখতে পারেন। আইডিয়া, আজ আমি যদি বিরক্ত না হতাম তাহলে কি করতাম? এই লাইন দিয়ে লেখা শুরু করতে পারেন। উপায় 5, প্রকৃতির সাথে সময় কাটানো। প্রকৃতিতে সময় কাটালে মানসিক চাপ কমে। সামান্য গাছের যত্ন নেওয়া, বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখা বা হাঁটাহাঁটি করলেও বিরক্তি কমে। উদাহরণ, জাপানে ফরেস্ট বাথিং নামে একটা কনসেপ্ট আছে। মানুষ শুধু বনে হাঁটতে যায় মন ফ্রেশ করতে। উপায় 6, বন্ধু পরিবারের সাথে যোগাযোগ। বিরক্তি অনেক সময় একলাকিত্ব থেকে আসে। কারোর সাথে গল্প করা, ফোনে কথা বলা, একসাথে কিছু খাওয়া দারুণ থেরাপি। দর্শকদের জিজ্ঞেস করব, আপনারা কার সাথে কথা বললে বিরক্তি একেবারে উধাও হয়ে যায়? উপায় 7, নিজের আগ্রহের কাজ করা। মিউজিক শোনা, সিনেমা দেখা, রান্না করা, গেম খেলা, যা ভালো লাগে, তবে খেয়াল রাখতে হবে যেন সেটা আসক্তি না হয়। দর্শকদের প্রস্তাব, কমেন্টে লিখুন আপনার সবচেয়ে প্রিয় শখ কী, সমাপ্তি ও মোটিভেশন। তো বন্ধুরা, আজ আমরা জানলাম বিরক্তি কোনো খারাপ জিনিস না, বরং এটি একটি সিগন্যাল যে আমাদের নতুন কিছু করার প্রয়োজন। এই 7টি উপায় যদি আপনি একে একে চেষ্টা করেন, তাহলে শুধু বিরক্তিই নয়, জীবনের আনন্দ বেড়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে অ্যাক্টিভ রাখা আর মানসিকভাবে ফ্রেশ রাখা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনি কোন উপায়টি প্রথমে ট্রাই করতে চান। এমন আরও মোটিভেশনাল আর লাইফস্টাইল টপিকের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও চাপুন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত হাসি খুশি থাকুন, বিরক্তিকে বিদায় দিন।